আচ্ছা, আজকের ভিডিওটা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। আমি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আন্তরিক স্বাগত জানাই আজকের ভিডিওতে, এবং তাদের জন্য আমি ভূগোলের কোশ্চেন অ্যান্সার নিয়ে এসেছি। আমি বলেইছিলাম প্রায় 300টা কোশ্চেন অ্যান্সার দেবো, শর্ট কোশ্চেন। দেখো, এই শর্ট কোশ্চেনগুলো বাছাই করা শর্ট কোশ্চেন এবং টেস্ট পেপার ওরিয়েন্টেড যে সমস্ত কোশ্চেন থাকে, এবং এমসিকিউ, শূন্যস্থান পূরণ, ম্যাচিং, শুদ্ধ অশুদ্ধ যা কিছু কোশ্চেন থাকে, বলতে পারো তুমি 40টা নাম্বার কনফার্ম এই কোশ্চেনগুলো পড়লে, অ্যান্সারগুলো জানলে। এই কোশ্চেনগুলোই আজকে আমি বলবো। দেখো, যারা মনে করছো যে নোটস দেখে লিখতে পারছো না, তাদেরকে আমি কোশ্চেন বলছি, অ্যান্সার বলছি, তারা শুনে শুনে মুখস্থ করতে পারো, আদারওয়াইজ মানে নোট ডাউন করে নিতে পারো, যেটা তাদের সুবিধা হয় করতে পারো। কিন্তু এই কোশ্চেনগুলো এতটাই মানে অথেন্টিক, এতটাই গুরুত্বপূর্ণ যে এই কোশ্চেনগুলো আসে, যা আসবে সব এই কোশ্চেনগুলো থেকেই আসবে। যদি নোট ডাউন না করো, দেখেও যদি না দেখো বা সাবস্ক্রাইব না করে রাখো, তাহলে কিন্তু এই যে তুমি এই উপকারিতাগুলো পাবে না। যারা দেখবে তারা পাবে, ঠিক আছে? তোমাকে নানান জায়গায় বই খুঁজতে হবে, নিজে দেখতে হবে, টেস্ট পেপার সলভ করতে হবে, এইভাবে করতে হবে। এখানে আমি 30টা শর্ট কোশ্চেনের অ্যান্সার বলে দিচ্ছি, কোশ্চেন এবং অ্যান্সার বলে দিচ্ছি। দেখো, কোশ্চেন: সেন্সার কি? সেন্সার হচ্ছে একটি ক্যামেরা, শক্তিশালী ক্যামেরা, যেটা উপগ্রহতে থাকে, কৃত্রিম উপগ্রহতে। স্পট কোন দেশের কৃত্রিম উপগ্রহ? ফ্রান্সের। ভারত থেকে এখনও পর্যন্ত কটি উপগ্রহ পাঠানো হয়েছে? 32টি। 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি ব্যবধানে যে মানচিত্র প্রস্তুত হয় তাকে কি বলে? মিলিয়ন সিট। কলকাতার জীবনরেখা কাকে বলে? মেট্রো। ভারতের কোন মেট্রো প্রাচীনতম এবং কোন মেট্রো দীর্ঘতম? প্রাচীনতম হলো কলকাতা, দীর্ঘতম হলো দিল্লি। দিল্লির মেট্রোকে কিন্তু ইয়েলো লাইনও বলে। ভারতের বৃহত্তম এবং ব্যস্ততম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম কি? এটা হচ্ছে ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট, যেটা নিউ দিল্লিতে আছে। টাপি কি? টাপি হচ্ছে তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান এবং ইন্ডিয়ার একটা পাইপলাইন, ঠিক আছে? এটাকে তাপি বলে। ভারতের প্রথম বিমান সংস্থার নাম কি? টাটা এয়ারলাইন্স। ভারতের দীর্ঘতম জাতীয় জলপথের নাম কি? এটা হচ্ছে এলাহাবাদ টু হলদিয়া। উন্নয়নের জীবনরেখা কাকে বলে? জলপথ। জলপথের মাধ্যমে বাণিজ্য হয় যেন, আর বাণিজ্য বসতে লক্ষ্মী। এরপরে পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতায়। প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা কবে শুরু হয়? কোথা থেকে কোথা অবধি সেটি চলে? এটি হচ্ছে 1953 সালে শুরু হয়, মুম্বাই থেকে থানে পর্যন্ত চলে। ভারতে সর্বাধিক মানে ব্যয়বহুল লাক্সারি যে ট্রেন, সেটির নাম কি? সেটা হচ্ছে মহারাজা এক্সপ্রেস। ভারতে হাইটেক বন্দর কোনটি? এটা মুম্বাই নভ সেবা বন্দর। রেলপথের দৈর্ঘ্য অনুযায়ী ভারতের স্থান কততম? যেটা চতুর্থ। দীর্ঘতম সড়ক পথ NH-44, এটা আছে শ্রীনগর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত। ভারতের দ্রুতগামী ট্রেনটির নাম কি? এটা দ্রুতগামী ট্রেন হচ্ছে বন্দে ভারত। ভারতের মন্দির নগরী কাকে বলে? মন্দির নগরী বারাণসী। দক্ষিণ ভারতের কাশী মাদুরাই। আরব সাগরের রানী? কোচি। কোন স্টেশনের নাম এখন দীনদয়াল উপাধ্যায় নগর, মোগলসরাই? বর্তমানে কার নাম? প্রয়াগরাজ, এলাহাবাদ। মশলার শহর? কোজিকোড। কমলালেবুর শহর? নাগপুর। ভারতে কয়লার রাজধানী? ধানবাদ। ভারতের রোম বলা হয় দিল্লিকে। উত্তর পূর্ব ভারতের করিডোর? শিলিগুড়ি। কাকে বলে সিটি অফ জয়? কলকাতা। দুগ্ধনগরী? আনন্দ। কফি নাম হলো কি করে? দক্ষিণ আফ্রিকার ইথিওপিয়ার কাফা অঞ্চলে প্রথম কফি পাওয়া যায়, কফির বীজ, সেই থেকে এর নাম হয়েছে কফি, কাফা থেকে কফি। লাক্ষাদ্বীপ কী ধরনের দ্বীপ? প্রবাল দ্বীপ। নারকোন্ডাম এবং ব্যারেন কিসের নাম? আগ্নেয়গিরি, এটি আন্দামানে আছে। কোন দুটি পশ্চিম বাহিনী নদীতে বদ্বীপ নেই? নর্মদা এবং তাপ্তি। একমাত্র কোন অভয়ারণ্য যেখানে সিংহ আছে? সেটা হচ্ছে গুজরাটে গির অরণ্যে। দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কাকে বলে? কাবেরী উপদ্বীপ বা কাবেরী বদ্বীপ অঞ্চলকে। দুটি কড়ির মধ্যবর্তী স্থানকে কি বলে? এডিটি বা অ্যাডেট।
হিমধনি কি? ইউ আকৃতির নদী হিমবাহ উপত্যকা। কোরিয়া অংশের পিছনের মস্তক দেয়াল এবং হিমবাহের মধ্যে যে ফাঁক থাকে তাকে কি বলে? র্যান্ড ক্রাফট বলে। সমুদ্রে ভাসমান বিশালাকার বরফখণ্ডকে কি বলে? হিমশৈল। পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কি? আলাস্কার ম্যালাস্পিনা। ভারতের শীতলতম অঞ্চলের নাম কি? লে লাদাখ। ভাগীরথী দেবপ্রয়াগের কাছে কোন নদীতে মিলিত হয়েছে? এটা হচ্ছে অলকানন্দা। এই মিলিত প্রবাহের নাম হয়েছে গঙ্গা। গঙ্গা কিন্তু উৎসমুখের নাম ভাগীরথী। অলকানন্দার সঙ্গে মিলিত হয়ে মিলিত প্রবাহের নাম হয়েছে গঙ্গা। পৃথিবীর একমাত্র ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি এটা কোথায় আছে? কচ্ছের রণ। ভারতের বৃহত্তম লেগুনের নাম কি? তার লেগুনের নাম হচ্ছে চিল্কা। মালাবার উপকূলের হ্রদের নাম কি এবং এখানকার বালিয়াড়ির নাম কি? হ্রদের নাম কয়াল আর বালিয়াড়ির নাম টেরিস। কোন চাষে রেটুন পদ্ধতি ব্যবহার করা হয়? আখ চাষে। কর্ণাটক মালভূমির পশ্চিম অংশের নাম কি? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, মালনাদ। কর্ণাটক মালভূমির পূর্ব অংশের নাম কি? ময়দান। মালনাদ এবং ময়দান নিয়ে কিন্তু পার্থক্য আছে। পৃথিবীর জীব বৈচিত্র্য হটস্পট মোট কতগুলি আছে? আগে ছিল 34, এখন 36টি। ভারতের জীব বৈচিত্র্য হটস্পট কোনটি? পশ্চিমঘাট পর্বতমালা। এটার মানে কি? এটার মানে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের জীব বসবাস করে। দক্ষিণ ভারতে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাই মালাই পর্বতের আনাইমুদি। দক্ষিণ ভারতের দক্ষিণতম পর্বতশৃঙ্গের নাম কি? কার্ডামাম। ভারতের নায়াগ্রা কোন জলপ্রপাতকে বলে? বিহারের জব্বলপুরের চিত্রকূট জলপ্রপাতকে বলে ভারতের নায়াগ্রা। নর্মদা নদী কোন দুটি পর্বতের মাঝে দিয়ে বইছে? সেটা হচ্ছে বিন্ধ্য এবং সাতপুরা। এই দুটি পর্বতের মধ্যখানে গস্ত উপত্যকা দিয়ে নর্মদা নদী বইছে। রাজস্থানের লবণাক্ত হ্রদকে কি বলে? ধান্ত। লুনি নদীর উত্তরের বালিগঠিত সমভূমির নাম কি? থালি। লুনি নদীর উত্তরে বালিগঠিত সমভূমির নাম কি? থালি। রাজস্থানের বৃহত্তম হ্রদের নাম কি? সম্বর। গঙ্গার নবীন পলিগঠিত অঞ্চলকে কি বলে? খাদার। পাঞ্জাবের নবীন পলিগঠিত অঞ্চলকে কি বলে? বেট। পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতের অপর দুই নাম কি? পশ্চিমঘাটের নাম সহ্যাদ্রি আর পূর্বঘাটের নাম মলয়াদ্রি। নীলগিরি পর্বতে যে ফুল ফোটে তার নাম কি? সেটি কত বছর অন্তর ফোটে? নীলগিরি পর্বতে ফোটে নীল কুড়িঞ্চি ফুল, এটি 12 বছর অন্তর ফোটে। অপভূমি কি? বৃষ্টিহীনতার কারণে যদি ভূমি ক্ষয় হয়ে নিচু হয়ে যায় তাকে বলে অপভূমি। দোয়াবের বালিঘটিত ভূমিকে কি বলে? ভুর বলে। ভারতের উচ্চতম গিরিপথের নাম কি? ডুংরিলা। ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কারাকোরাম পর্বতের গডউইন অস্টিন বা কেটু। কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদকে কি বলে? তাল। উত্তর ভারতে লবণাক্ত জলের হ্রদের নাম কি? প্যাংগং। ভারতের চীন সীমারেখা যা ভুটান থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে তার নাম কি? ম্যাকমিলান। ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? ইন্দিরা পয়েন্ট। উত্তরতম বিন্দুর নাম কি? ইন্দিরা কল। ভারতের কোন মাটিতে জাফরান চাষ হয়? কারেওয়া। বৃহত্তম দুনের নাম কি? দেরাদুন। কোন দুটি নদীর মধ্যবর্তী অংশকে কি বলে? দোয়াব। এরকমই সিন্ধু যে 5টি উপনদী আছে যেমন বিতস্তা, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, শতদ্রু, এদেরও মধ্যিখানের যে ভূমিটা আছে তার বিভিন্ন বিভিন্ন নাম আছে। আচ্ছা, মগ্নচড়াতে কেন মাছ বেশি পাওয়া যায়? কারণ মগ্নচড়াতে অনেক বেশি প্লাঙ্কটন জন্মায়। কারণ মগ্নচড়া যেখানে রয়েছে সেখানে সূর্যের আলো প্রবেশ করে, যার ফলে মাছের প্রধান খাদ্য প্লাঙ্কটন কিন্তু ওখানে জন্মায়। আচ্ছা, প্লাঙ্কটন হলো এক ধরনের শ্যাওলা জাতীয় উদ্ভিদ। খাঁড়ি কাকে বলে? খাঁড়ি হচ্ছে জোয়ার ভাটা প্রবণ নদী মোহনা এলাকা যেটা ফানেল আকৃতি বিশিষ্ট, তাকে বলে খাঁড়ি। নদী যদি সমুদ্রে গিয়ে পড়ে তাহলেই কিন্তু নদী মোহনায় জোয়ার ভাটা প্রবণ হয়ে উঠবে। কোন 3টি নদীর মিলিত প্রবাহ ব্রহ্মপুত্র? এটা অনেক বার এসেছে, এটা গতবারের মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। ডিবং, ডিহন এবং লোহিত নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে ব্রহ্মপুত্র। চলমান বালিস্তূপকে কি বলে? বালিয়াড়ি। বালিয়াড়ি কয় প্রকার? 2 প্রকার, শিব বালিয়াড়ি, বারখান বালিয়াড়ি। সবুজ বিপ্লবের জনককে?
ডক্টর M.K. স্বামীনাথন। ভারতের বৃহত্তম নদী পরিকল্পনার নাম কি? শতদ্রু নদীতে আছে ভাকরা নাঙ্গাল প্রকল্প। ভারতের কৃষি গবেষণা কেন্দ্রের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। কফি উৎপাদনে পৃথিবীতে কোন দেশ প্রথম? ব্রাজিল। ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি? যোগ। পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি? ভেনেজুয়েলার অ্যাঞ্জেল। পৃথিবীতে প্রথম কফি কোথায় পাওয়া যায়? আগেই বললাম, ইথিওপিয়ার কাফা অঞ্চলে। গুণমানের শ্রেষ্ঠ চা কোথায় পাওয়া যায়? দার্জিলিংয়ে। কার্পাস চাষে এক প্রকার পোকা দেখতে পাওয়া যায়, সেই পোকাটার নাম কি? বল উইভিল। বৃষ্টির জল সংরক্ষণ করে চাষ করে কোন রাজ্য? তামিলনাড়ু। কার্পাসে গাঁট ব্যবহার করা হয়। গাঁট মানে কত কেজি? 170 কেজি। আখের ফলন কোন বাতাসে বাড়ে? সামুদ্রিক বাতাসে। গম উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম? হরিয়ানা। লাল রঙের মাটিকে কি বলে? ল্যাটেরাইট। মরুভূমির মাটির নাম কি? পটসল। কোন মাটিতে ভালো কার্পাস চাষ হয়? রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা। উদ্ভিদকে প্রাকৃতিক স্পঞ্জ বলে কেন? কারণ বৃষ্টির জল সংরক্ষণ করে রাখতে পারে উদ্ভিদ, সেই জন্য। জেরোফাইট উদ্ভিদ কোথায় জন্মায়? মরুভূমিতে। বৃষ্টিহীনতার যেখানে অবস্থান, বৃষ্টি কম আছে, 25 ডিগ্রি থেকে কম সেন্টিগ্রেড থেকে কম বৃষ্টি হয়, এরকম জায়গা বা যেখানে মরুভূমি, সেখানে কিন্তু জেরোফাইট উদ্ভিদ জন্মায়, যেমন ক্যাকটাস, বাবলা ইত্যাদি। মৃত্তিকা ক্ষয় রোধ করে এমন দুটি চাষের নাম? ধাপ চাষ, ফালি চাষ। উচ্চ গঙ্গা সমভূমিতে যে জলাভূমি থাকে তাকে কি বলে? ধাঙ্কার। তো উচ্চ গঙ্গা সমভূমিতে যে মাটি পাওয়া যায়, জলাভূমির যে মাটি পাওয়া যায়, সেই মাটির নাম ধাঙ্কার। কালবৈশাখীকে আসামে কি বলে? বরদই ছিলা। নদী সংক্রান্ত বিদ্যাকে কি বলে? পটমলজি। ভারতের ভারতের দীর্ঘতম নদীর নাম কি? গঙ্গা নদী। স্যাডেল পিক কোথায় আছে? আন্দামানে। জলবিভাজিকা কি? 2 বা ততোধিক নদীকে পৃথক করেছে যে উচ্চভূমি, তাকে বলে জলবিভাজিকা, যেমন বিন্দু, যেমন হিমালয় প্রভৃতি। জলপ্রপাতের নিক বিন্দু কাকে বলে? যে অংশ থেকে জলপ্রপাত নিচে পড়ছে তাকে বলে জলপ্রপাতের নিক বিন্দু। লোয়েস মানে কি? সূক্ষ্ম পলি সমৃদ্ধ মাটি। পেঁজা তুলোর মতো বরফকে কি বলে? নেভে। উল্টানো চামচের মতো ভূমিকে কি বলে? ড্রামলিন। হিমবাহ কি? হিমবাহ হচ্ছে বরফের নদী। কোন দুটি দ্বীপ সুন্দরবনে কোন দুটি দ্বীপ ডুবে গেছে? নিউমুর আর লোহাচাড়া। মাজুলি কিসের নাম? গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপের নাম। পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম কি? পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম গ্র্যান্ড ক্যানিয়ন। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? সিয়াচেন। পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপের নাম কি? পৃথিবীর বৃহত্তম ইলহা দা মারাজো, এটা আমাজন নদীতে রয়েছে। ফান মানে কি? জমাট বাঁধা বরফ। পৃথিবীর বৃহত্তম অপবাহন গর্ত মানে অপসারণজনিত গর্ত নাম কি? মিশরের কাতারা। গৌড় যে ভূমিরূপ বা গৌড় বা মাশরুম রক, যেটা মরুভূমিতে দেখতে পাওয়া যায়, সেই ভূমিরূপকে জার্মানিতে কি বলে? পিচ ফেলসেন। কঠিন শিলায় গঠিত মোরগের ঝুঁটির মতন যে ভূমিরূপ, সেটা কি নাম কি? সেটা মরুভূমিতে দেখতে পাওয়া যায়, এটার নাম ইয়ারদাং। কেবল বালি দিয়ে তৈরি মরুভূমির নাম কি? রেগ। কেবল শিলা দিয়ে তৈরি মরুভূমির নাম কি? হামাদা। পাথুরে মরুভূমিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বলে, ঠিক আছে? লিবিয়ায় কি বলে? সেরিও। আচ্ছা, মরুভূমিতে যে বালি থাকে তার উপাদান কি কি আছে? কোয়াটাস, ফেলসপার, জিপসাম, অভ্র প্রভৃতি। বালি গঠনের মূল উপাদান কি? কোয়াটাস। পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? আফ্রিকার সাহারা। ব্যাড লুন ডাসেন, এটা কিসের নাম? ব্যাড লুন ডাসেন এস্কারের নাম। এটা পৃথিবী বিখ্যাত এস্কারের নাম, এটা সুইডেনে আছে। এস্কার কি? এস্কার হচ্ছে পর্বতের পাদদেশে যেখানে মরুভূমি আছে, তার সেখানে যদি ছোট পাহাড় থাকে, তার নিচে কি হয় যে জলধারা এবং বায়ু মিলিত কার্যের ফলে কি হয়? বালি, নুড়ি, পলি এগুলো পড়ে আঁকা বাঁকা একটা ভূমি তৈরি করে, এর নাম এস্কার। কেটেল হ্রদে সঞ্চিত পলিকে কি বলে? ভার্ভ। হিমবাহ ও জলধারার মিলিত কার্যে তৈরি ভূমিরূপগুলোর নাম কি? ভূমিরূপগুলোর নাম হলো, এটা হিমবাহ তৈরি ভূমিরূপ এস্কারটা, ঠিক আছে? এস্কার বহির্বিধৌত সমভূমি বা আউটওয়াশ প্লেন। কেটেল হ্রদ, কেম সোপান, বোল্ডারকে আগামুখ প্রভৃতি। ভ্যালিটেনও হয়। আচ্ছা, রসে মতানের কোন দিক মসৃণ, কোন দিক অমসৃণ? যে দিক থেকে হিমবাহ আসছে অর্থাৎ প্রতিবাদ ঢাল মসৃণ, যেদিকে হিমবাহ যাচ্ছে অর্থাৎ অনুবাদ ঢাল, সেটা হচ্ছে অমসৃণ। ফিয়র্ড এবং ফিয়ার্ড এর মধ্যে কোনটি গভীর, কোনটি অগভীর? ফিয়ার্ড হলো অগভীর আর ফিয়র্ড হলো গভীর। আকার আছে
অগভীর, আকার নেই, গভীর। আচ্ছা, শুষ্ক অঞ্চলের আয়াকৃতির নদী উপত্যকা কী বলে? ক্যানিয়ন। হিমাচল প্রদেশের চন্দ্রতাল কী প্রকারের হ্রদ? এটি হচ্ছে হিমবাহ সৃষ্ট হ্রদ। প্যাটার্নস্টার হ্রদ কোথায় হয়? হিমশিরিতে হয়। হিমবাহ যে ধাপে ধাপে নেমে আসে, সেই ধাপগুলোতে জল জমে হ্রদ তৈরি হয়, তাকে বলে প্যাটার্নস্টার হ্রদ। ক্যাটারাক্ট কি? খরস্রোতা নদীকে ক্যাটারাক্ট বলে। কাস্কেড কি? খরস্রোতা নদীর ধাপগুলোকে কাস্কেড বলে। কোনগুলি মৃত্যু ফাঁদ? পর্বতে কোনগুলি মৃত্যু ফাঁদ? ক্রেভাস, বাকস্টোন প্রভৃতি। কারণ এর ওপরে এটা ফাটল বিশিষ্ট অংশ, কিন্তু এর ওপরে বরফের আস্তরণ পড়ে যায়, পর্বতারোহীরা বুঝতে পারে না। একটি পিরামিড চূড়ার উদাহরণ দাও। এটা হচ্ছে ম্যাটারহর্ন, একটি পিরামিড চূড়ার উদাহরণ। ভারতে আছে বদ্রীনাথ, ভারতে বদ্রীনাথের কাছে নীলকণ্ঠ। পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি? আন্টার্কটিকার লাম্বার্ট। হিমবাহের দুটি গুরুত্ব, এটা হচ্ছে নদীর জলের, চিরপ্রবাহী নদীর জলের উৎস এবং মিষ্টি জলের ভাণ্ডার। করাতে দাঁতের মতন বদ্বীপ আছে কোন নদীতে? কোথায় আছে? এটা হচ্ছে ইতালির তাইবার বদ্বীপ হচ্ছে করাতে দাঁতের মতন বদ্বীপ। কোন নদীর খাঁড়ি সবচেয়ে বিস্তৃত? সেন্ট লরেন্স নদীর খাঁড়ি হচ্ছে সবচেয়ে বিস্তৃত। নদী বাঁককে মিয়েন্ডার বলে কেন? তুরস্কের মিয়েন্ডার্স বলে একটি নদী আছে, সেটা অনেক বেশি আঁকা বাঁকা, সেজন্য নদী বাঁককে মিয়েন্ডার বলে। এশিয়ার বৃহত্তম অশ্বক্ষুরাকৃতি হ্রদের নাম কি? কানোয়ার হ্রদ। নদী বর্তন কি? ঋতুভেদে নদীর জলের পরিবর্তনে নদীর যে গতিবেগের পরিবর্তন হয়ে যায়, এটা হচ্ছে নদী বর্তন। নদীর ষষ্ঠঘাতের সূত্রটি কি? সেটি হচ্ছে নদীর জলের পরিমাণ কোনো কারণে দ্বিগুণ হয়ে গেলে নদীর বহন ক্ষমতা 64 গুণ বেড়ে যাবে, নদীর গতিবেগও দ্বিগুণ হয়ে যাবে, আর বহন ক্ষমতা কিন্তু 64 গুণ বেড়ে যাবে। কোন নদী সবথেকে বেশি জল বহন করে? আমাজন নদী। ভারতের প্রথম প্রেরিত কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। NATMO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতায়। কৃত্রিম উপগ্রহে কী তথ্য পরিবেশন করে? ডিজিটাল তথ্য। ইসরোর সদর দপ্তর কোথায়? হায়দ্রাবাদে। টপোগ্রাফিক্যাল মানচিত্রে সংরক্ষিত অরণ্যের চিহ্ন কি? PF। সুরক্ষিত অরণ্যের চিহ্ন RF। ব্রহ্মপুত্র নদের উৎপত্তি এবং মোহনা। উৎপত্তি যেমু হিমবাহ এবং মোহনা হচ্ছে মানস সরোবর হচ্ছে মোহনা। পৃথিবীর দীর্ঘতম গিরিখাতের নাম কি? সিকিয়াং নদীর গিরিখাত হচ্ছে, গিরিখাতটার নাম ইচাং। ভারতের একটি নদীর নাম লেখো যেখানে যেটা দেখা যায় না, সেটা মাটির নিচে দিয়ে বয়ে যাচ্ছে বা অন্তঃসলীলা, সেই নদীর নাম হচ্ছে ফল্গু। আমাজন নদীর অন্তর্প্রবাহ বা অন্তঃসলীলা একটা নদী আছে, সেটার নাম কি? হামজা। নদী সংক্রান্ত বিদ্যা তো পটমলজি। আচ্ছা, ক্ষয়ের শেষ সীমার ধারণা কে দিয়েছেন? JW পাওয়েল। পর্যায়ন কি? ভীষণ আসে কোশ্চেনটা। অসমতল ভূমির ক্ষয়সীমার সাপেক্ষে ক্ষয়, বহন এবং সঞ্চয়ের মাধ্যমে সমতল যদি হয়, তাহলে তাকে বলে পর্যায়ন। মাজুলি কিসের নাম? গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপের নাম। জলপ্রপাতের নিচেই হাঁড়ির মতো অংশকে কি বলে? প্রপাতকূপ বা প্লাঞ্চ পুল বলে। পার্বত্য প্রবাহে নদী গর্ভে যে গর্তযুক্ত ভূমিরূপ তৈরি হয় তাকে কি বলে? এবং অনেকগুলো গর্ত একসঙ্গে থাকলে তাকে কি বলে? গর্তযুক্ত ভূমিকে বলে মন্থকূপ বা পটহোল, অনেকগুলো গর্ত একসঙ্গে থাকলে তাকে বলে পটহোল কলোনি। পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি? গ্রিনল্যান্ডে জ্যাকবসান হিমবাহ। জ্যাকবসান হিমবাহ। হিমবাহের উপরিভাগের ফাটলকে কি বলে? ক্রেভাস বলে। বড় হিমবাহের ওপর ছোট ছোট যে হিমবাহ উপত্যকাগুলো ঝুলতে দেখা যায় তাকে কি বলে? ঝুলন্ত উপত্যকা। পৃথিবীর বৃহত্তম ফিয়ার্ডের নাম কি? গ্রিনল্যান্ডে স্কোরভি সাউন্ড। স্কোরসভি সাউন্ড। স্যালিসব্যারি এবং ক্যাসেল রক কিসের উদাহরণ? এটি ক্র্যাগের উদাহরণ। ক্র্যাগ কি বলে দিচ্ছি? হিমবাহ গতিপথে যদি কোনো কঠিন শিলা থাকে এবং তার পিছনে কোমল শিলা থাকে, তখন কঠিন শিলাটা কোমল শিলাটাকে রক্ষা করে। কঠিন শিলাটাকে ক্র্যাগ বলে এবং কোমল শিলাটাকে টেল বলে। বদ্রীনাথের কাছে ঋষিগঙ্গা কিসের উদাহরণ? ঝুলন্ত উপত্যকার উদাহরণ। বলয়কালে সঞ্চিত, বলয় আকারে সঞ্চিত হিমবাহ সঞ্চিত গাবরেখাকে কি বলে? বলয়ধর্মী গাবরেখা। ডামলিন কোন দিকটি মসৃণ, কোন দিকটি অমসৃণ? প্রসঙ্গত বলি, রসমতানে এবং ডামলিন দুটো কিন্তু পার্থক্য আছে।
আচ্ছা, হিমবাহ যেদিক থেকে আসছে সেদিকটি অমসৃণ, যেদিকে যাচ্ছে সেদিকটি মসৃণ, ঠিক উল্টোটা, রসেমতানের ঠিক উল্টোটা। হিমবাহ, দেখো দুটো পার্থক্য, এখানে তো একটা পার্থক্য হয়ে গেল, আর একটা পার্থক্য হচ্ছে গ্রামলিন হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠে, আর রসেমতানি হিমবাহের ক্ষয় কার্যের ফলে গড়ে ওঠে। হিমবাহ বাহিত নুড়ি পলি আঁকাবাঁকাভাবে সঞ্চিত হলে তাকে কি বলে? এস্কার। ইনসেলবার্জের অপর নাম কি? দ্বীপশৈল। পর্বতের পাদদেশে বড় বড় প্রস্তরখণ্ড দ্বারা গঠিত ভূমিরূপকে কি বলে? বহির্ভূত সমভূমি বা আউটওয়ার্স প্লেন। মরুভূমিতে অবস্থিত ব্যাঙের ছাতার মতো অংশকে কি বলে? ভূমিরূপকে গৌড় বা মাশরুম রক। ব্যাকনল্ট বালিয়াড়ি কি? তরোয়ালের মতন আকৃতি বিশিষ্ট বালিয়াড়ি। এই বালিয়াড়ি আবিষ্কার করেছিলেন বা দেখিয়েছিলেন, প্রথম নামকরণ করেছিলেন ব্যাকনল্ট। ঠিক আছে, সেই জন্য এটার এই নাম। ইনসেলবার্জ গম্বুজ আকৃতির হলে তাকে কি বলে? বোনহাট। ইনসেলবার্জ যদি বড় আকৃতির হয় তাকে কি বলে? মেসা। ইনসেলবার্জ যদি ছোট আকৃতির হয় তাকে কি বলে? বিউট। ইনসেলবার্জের যে অংশটা, ইনসেলবার্জ যদি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, সেই টুকরোগুলোকে কি বলে? ক্যাসেল কপিজ। কোনো বালিয়াড়ি দেখতে তরোয়ালের মতো, তাকে কি বালিয়াড়ি বলে? শিব বালিয়াড়ি। কোনো বালিয়াড়ি অর্ধচন্দ্রাকৃতি, তাকে কি বলে? বারখান বালিয়াড়ি। গাসি কি? শিব বালিয়াড়ির মধ্যে যে করিডরগুলো থাকে তাকে বলে গাসি। থর মরুভূমির লবণাক্ত জলের হ্রদকে কি বলে? ধান্ত। থর মরুভূমির চলমান বালিয়াড়িকে কি বলে? ধ্রিয়ান। মেক্সিকো, সাহারা এবং অস্ট্রেলিয়ার লবণাক্ত জলের নাম কি কি? মেক্সিকোর হচ্ছে সল্টস, আর সাহারায় শর্ট, আর অস্ট্রেলিয়ার প্যান। পেডিমেন্ট শব্দের অর্থ কি? পর্বতের পাদদেশ। মরুভূমির পর্বতের পাদদেশের মৃদু ঢালযুক্ত অংশকে কি বলে? বলে পেডিমেন্ট। বাজাদা কি? পেডিমেন্টের পরবর্তী অংশ থেকে প্লায়া হ্রদ পর্যন্ত বিস্তৃত প্রায় সমতল অংশকে বলা হয় বাজাদা। কয়টি দেশ নিয়ে তৈরি হয়েছে গ্রেট গ্রিন ওয়াল? 11টি দেশ নিয়ে তৈরি হয়েছে। পৃথিবী বিখ্যাত একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, দুটি সাইট বলে দিচ্ছি, যেটা হচ্ছে জর্ডনের ওয়াদি রাম এবং মিশরের ওয়াদি আল রিহান। এবার ভারতে মরুকরণ রোধ করতে যারা কাজ করছে যে সংস্থাটি, তার নাম কি? CAZRI, সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট। ঠিক আছে, এর সদর দপ্তর কোথায়? যোধপুরে। বিন্দুবার কি? মধ্য এবং নিম্নগতিতে নদীর কিনারায় পলি সঞ্চয়ে সৃষ্ট যে ভূমিরূপ তাকে বলে বিন্দুবার। নদীর জলপ্রবাহ পরিমাপের এককের নাম কি? কিউমেক। পর্যায়ন শব্দটি কে প্রথম ব্যবহার করেছেন? ব্যবহার করেছেন দুজন, চেম্বারলিন এবং সেলিসব্যারি। বায়ুমণ্ডলের বায়বীয় কণাকে কি বলে? অ্যারোসল। নিষ্ক্রিয় গ্যাসগুলোর নাম কি? নিয়ন, আর্গন, জেনন, হিলিয়াম। বায়ুমণ্ডলে নিয়ে পড়াশোনা করা, এটাকে কি বলে? অ্যারোনমি। ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত? 10,000 কিলোমিটার পর্যন্ত। হোমোস্ফিয়ার স্তর কত কিমি পর্যন্ত আছে? ভূপৃষ্ঠ থেকে 88 কিলোমিটার পর্যন্ত। হোমোস্ফিয়ারের নামকরণ কেন হয়েছে? কারণ এই স্থানে বায়ুর উপাদানগুলি মোটামুটি অনুপাত সমান থাকে। হেটেরোস্ফিয়ার স্তরটির কটি ভাগ? কী কী? 4টি ভাগ। আণবিক নাইট্রোজেন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর এবং হাইড্রোজেন স্তর। নর্মাল ল্যাপস রেট কি? ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা গড়ে 4.4 সেন্টিগ্রেড কিমি হারে হ্রাস পায়, একে বলে নর্মাল ল্যাপস রেট। আকাশের রং নীল কেন? ধূলিকণায় বিচ্ছুরিত আলোর প্রভাবে আকাশের রং নীল। কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলে? আয়ন বায়ুকে। কোন বায়ুকে ডাক্তার বায়ু বলে? হাড় মাট্টান বায়ুকে। এটি পশ্চিম সাহারা এবং গিনি উপকূল দিয়ে বয়ে যায়। মৌসুমী বায়ুর অপর কোন দুটি বায়ুর বৃহৎ সংস্করণ? স্থলবায়ু এবং সমুদ্র বায়ু। ঠিক আছে, আচ্ছা, আরও দুটো কোশ্চেন বলি। এই চিহ্নটি দিয়ে আবহাওয়ার কোন পরিস্থিতি বোঝায়? পরিষ্কার আবহাওয়া। ডিডি চিহ্ন দিয়ে কি বোঝায়? দুর্যোগপূর্ণ আবহাওয়া। বায়ুর চাপ মাপার এককের নাম কি? মিলিবার। কোন যন্ত্রে বায়ুর চাপ মাপা হয় এবং এর সাথে কোন স্কেল যুক্ত আছে? এটা হচ্ছে 14 ব্যারোমিটার। এই যন্ত্রে বায়ুর চাপ মাপা হয়। আচ্ছা, লা নিনার প্রভাবে কি হয়? ইকুয়েডর
ইকুয়েডর অঞ্চলে খরা হয়, কিন্তু অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ায় বন্যা হয়। আর এল নিনোতে ইকুয়েডরে বৃষ্টি হয়, কিন্তু অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়ায় খরা হয়। লা নিনা এবং এল নিনো এবারে ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ এখানে প্রচুর বন্যা হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, যেটা লা নিনার প্রভাবেই হয়েছে। লা নিনা এবং এল নিনো কোন মহাসাগরের সঙ্গে যুক্ত? প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত। প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি? কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে। দুটি শীতল বায়ু এবং দুটি উষ্ণ বায়ুর নাম কি? শীতল দুটি বায়ু হচ্ছে বোরো এবং মিস্ট্রাল, এবং চিনুক ও লু হচ্ছে উষ্ণ বায়ু। কোন পদ্ধতিতে বায়ুমণ্ডল সবচেয়ে বেশি উত্তপ্ত হয়? বিকিরণ পদ্ধতিতে। সূর্যের যে তাপ পৃথিবীকে উত্তপ্ত না করে ফিরে যায় তাকে কি বলে? অ্যালবেডো। পৃথিবীর ওজোন ধ্বংসকারী যে গ্যাস সেটির নাম কি? ক্লোরোফ্লোরোকার্বন। এটি বরফ তৈরির কারখানা বা ফোম তৈরির কারখানা এসব জায়গা থেকে বেশি উৎপন্ন হয়। অরোরাতে কোন দুটি রং বেশি থাকে? নীল এবং সবুজ। বায়ুমণ্ডলে কোন স্তর দিয়ে জেট প্লেন যাতায়াত করে? স্ট্র্যাটোস্ফিয়ার। টার্বোপোজ কি? হোমোস্ফিয়ার এবং হেট্রোস্ফিয়ারের সীমারেখাকে বলে টার্বোপোজ। নেক্সট দিন আমি বাকিগুলো বলে দেবো। আজকের পর বাই।